এখন ইয়াও ইয়াও তো বুঝে গিয়েছিল যে তার পেটে আসলে কোনো ড্রাগন গড নেই, তাই সে 3 নাম্বার প্রতিযোগিতা থেকে নিজেকে বাঁচাতে চাইছিল, যার কারণে সে ড্রাগন কিং এর কাছে অনুরোধ করতে থাকে যে তার বাচ্চা যেহেতু এখন পেটে রয়েছে তাই হয়তো বা তার শক্তি অনেকটাই কম, সেজন্য 3 নাম্বার পরীক্ষা যেন না নেওয়া হয়। তার সাথে ড্রাগনও একই মত দিতে থাকে, কিন্তু ড্রাগন কিং তাদের কথা শোনে না এবং সেখানে একটি অস্ত্র রাখা হয়, যে অস্ত্র আসল ড্রাগন গডকে চিনে নিবে। এটার জন্য তাদের দুজনকে 1 ফোঁটা করে রক্ত সেই অস্ত্রের সাথে লাগিয়ে দিতে হবে, যেটা শোনার সাথে সাথে শিয়াবাও তার মাকে বলতে থাকে সে যেন দ্রুতই এই কাজটা করে। কিন্তু এদিকে ইয়াও ইয়াও তো ভয় পেয়ে গিয়েছিল, আর সে ড্রাগন কিংকে বলতে থাকে যেহেতু তার বাচ্চা এখনো পেটে রয়েছে তার শক্তি এখনো কম, তাই সে হয়তো এটা করতে পারবে না। কিন্তু জলপরি তাকে বলে এটা কিভাবে সম্ভব হতে পারে, একজন ড্রাগন গডের শক্তি কখনোই কম হতে পারে না। তার এরকম কথা শুনে এবার ড্রাগনও ইয়াও ইয়াওর উপর একটু রেগে যায় আর তাকে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে দেয় এই কাজটা করার জন্য। কোনো উপায় না খুঁজে পেয়ে ইয়াও ইয়াও তার ব্লাডের রক্ত সেই অস্ত্রের সাথে লাগায়, কিন্তু যখনই জলপরি তার মেয়ের ব্লাড ওই অস্ত্রের সাথে লাগাতেই যাবে ঠিক তখন ইয়াও ইয়াও তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়, যার কারণে তার ব্লাড নিচে পড়ে যায়। তখন ইয়াও ইয়াও তাদের সবাইকে বলতে থাকে দেখুন তার ব্লাডের কোনো রিয়াকশনই নেই, এর মানে সে কোনো ড্রাগন গড নয়। কিন্তু শিয়াবাও তার মাকে বলে তার কথার জালে ফেসে যেও না, সে আমার ব্লাডকে মাটিতে ফেলে দিয়েছে। তখনই জলপরির বড় বোন একটু রেগে যায় আর তাকে বলে তুমি কি বলার চেষ্টা করছো। তখন ইয়াবাও তাদের সাথে তর্ক করেই যাচ্ছিল, আর এতক্ষণের মধ্যে তাদের সময়ও শেষ হয়ে গিয়েছিল, তাই এখন এটা করার সুযোগ আর তাদের হাতে নেই, যার কারণে জলপরির বড় বোন তাকে একটা চর বসিয়ে দেয় এবং তার উপরে অনেকটাই রেগে যায়, যেটা দেখে ড্রাগন কিংও রেগে যায় এবং তার উপরে তার শক্তি প্রয়োগ করে, যার কারণে সে অনেকটাই আহত হয়ে যায়। ইয়াও ইয়াও তো এখন নিজেকে ড্রাগন গডের মা হিসেবে দাবি করছিল, আর সে বলছিল সেই কচ্ছপের গড তার ডাকে এসেছিল। এখন এত কিছু অস্বীকার করার কারণে তাদের তো তার উপর অনেক বেশি রাগ হচ্ছিল। এদিকে জলপরির মেজো বোনও অনেকটা রেগে গিয়েছিল, আর সে তার তলোয়ার বের করে তাদেরকে বলে বড় বোন তুমি ছোট বোনকে নিয়ে এখান থেকে চলে যাও, আমি এদের সবাইকে দেখে নিব। কিন্তু ড্রাগন কিং তখন তার উপরে আক্রমণ করে তাকেও আহত করে দেয়। তখন তার মেজো বোন তাকে বলে সে যেন তার বাচ্চা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু শিয়াবাও তো এটা করতে একদমই রাজি ছিল না। কিন্তু জলপরি কোনো উপায় না পেয়ে সেখান থেকে পালাতেই যাচ্ছিল, তখনই ড্রাগন তার শক্তি দিয়ে তাকে আহত করে ফেলে। এখন জলপরির কাছে আর কোনো উপায় ছিল না, তাই সে তার বড় বোন এবং মেজো বোনের কাছে ক্ষমা চায়, কারণ তারাও তার জন্য এই বিপদে পড়েছে। এদিকে ইয়াও ইয়াও তো এখনো দাবি করেই যাচ্ছিল যে আসল ড্রাগন গড তার পেটে রয়েছে। ঠিক তখনই সেখানকার আকাশ উজ্জ্বল হয়ে ওঠে, আর কিছুক্ষণের মধ্যে একটি মতি এসে শিয়াবাওয়ের কাছে চলে যায়, যেটা দেখিয়ে জলপরি তাদেরকে বলতে থাকে এখন কি আপনাদের বিশ্বাস হচ্ছে না যে এটাই আসলে ড্রাগন গড? আসলে এই মতিটা স্বর্গ থেকে এসেছিল, আর এই মতিটা শুধুমাত্র ড্রাগন গডের কাছেই যায়। পরের সিনে আমরা ড্রাগন গডকে দেখতে পাই, সে স্বর্গ থেকে বুঝতে পেরেছিল যে ছোট ড্রাগন গড পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, তাই সে তাকে নেওয়ার জন্য দ্রুতই সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে এখনো জলপরীকে মিথ্যাবাদী প্রমাণ করতে চাইছিল ইয়াও ইয়াও, তারা সবাই মিলে তাকে মিথ্যুক বলছিল, কিন্তু তখনই জলপরি তাদেরকে বলে যদি আমি মিথ্যা কথা বলে থাকি তাহলে তোমরা আমার কাছে এসো এবং এই মতিটাকে ছুঁয়ে প্রমাণ করে দাও যে আমি মিথ্যা বলছি। তার এরকম কথা শুনে ইয়াও ইয়াও সেই মতিটাকে ধরতেই যাচ্ছিল, কিন্তু সে তখনই ছিটকে দূরে পড়ে যায়। কিন্তু এরপরও তারা কোনো কিছুই স্বীকার করতে চাইছিল না, আর ড্রাগনও তাকে বলে এটা হয়তো তার কোনো ষড়যন্ত্র। কিন্তু তখনই ড্রাগন কিং তার ছেলেকে একটা লাথি মেরে ফেলে দেয়, আর তার উপরে চরম রেগে যায় এবং তাকে বলে তুমি আমার মুখ কোথাও রাখলে না, আমি তো তোমাকে ড্রাগন কিং বানাতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো আমাকেই কোথাও মুখ দেখানোর লায়ক রাখলে না। এরপর ড্রাগন কিং জলপরির কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু জলপরি তাদেরকে ক্ষমা করে না, আর তাদেরকে বলে তোমরা যা আমার সাথে করেছো এর জন্য তো তোমাদের শাস্তি পাওয়াই উচিত। এদিকে ইয়াও ইয়াও ড্রাগন কিং এর কাছে ক্ষমা চাইতে থাকে, আর তাকে বলতে থাকে আমার পেটে যে বাচ্চা রয়েছে সেটা তো আপনাদেরই বংশধর, তাই দয়া করে আমাকে ক্ষমা করে দিন। কিন্তু ড্রাগন তো এখনো পর্যন্ত তার জেদ ছাড়তে রাজি ছিল না, সে এখনো চাইছিল জলপরির হাটের রক্ত নিতে। কিন্তু তখনই সেখানে স্বর্গ থেকে সবাই চলে আসে, যাদেরকে দেখে সেখানকার সবাই মাথা নত করে সম্মান জানায়। ড্রাগন গডও সেখানে আসার সাথে সাথে ছোট ড্রাগন গডকে সম্মান জানায় এবং ড্রাগন কিং এর উপরে অনেকটাই রেগে যায় এবং তার কাছ থেকে এসব কিছু প্রত্যাশা করেনি বলে তাকে জানায়। এরই সাথে সে ড্রাগন এবং ড্রাগন কিং এর কাছ থেকে তাদের সকল শক্তি কেড়ে নেয়। এছাড়াও তাদের রাজ্য এবং ধন সম্পত্তি সহ যা যা ছিল সে সবকিছুই তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়, যেটা দেখে তো ইয়াও ইয়াও এর ভীষণ রাগ হয়, আর সে জলপরির উপরে রেগে আক্রমণ করতেই যাচ্ছিল। ঠিক তখনই ড্রাগন গড তাকে থামিয়ে দেয় আর জলপরীকে প্রোটেক্ট করে। এটা ছিল অন্য আরেকটা গড, যাকে জলপরি তাকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়, কিন্তু সে তাকে বলে এটা তার কর্তব্য, যেটা দেখে শিয়াওবাও এর সন্দেহ হয়, আর সে তার মাকে বলে আমি তার মধ্যে প্রেমে পড়ার একটা গন্ধ পাচ্ছি, মা তুমি সাবধান হও। পরের সিনে তাদের সবাইকে বাহিরে দেখি, তারা সবাই মিলে আনন্দেই ছিল আর নিজেদের রাজ্যে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু তখনই জলপরি অনেকটা অসুস্থ হয়ে ওঠে, তার বোনেরা তাকে জিজ্ঞাসা করে তার কি সমস্যা হচ্ছে। তখনই জলপরির মনে পড়ে যায় যে এটা আসলে ড্রাগন
ড্রাগনের সেই জাদুর কারণেই হচ্ছে, যেটা সে ওই চাবুকের সাথে তাকে দিয়েছিল। কিন্তু সেই বিষয়টা তার বোনকে জানাতে চাইছিল না, কারণ তারা এ বিষয় নিয়ে অনেক চিন্তা করবে। কিন্তু তখনই সেখানে ড্রাগন কিং চলে আসে এবং তাদের উপরে অনেক বেশি রেগে যায় আর তাদেরকে বলে, তোমরা আমার জিনিসপত্র কোথাও নিয়ে যেতে পারবে না। তখন সেখানে গডও আসে আর তাদেরকে বলে, আমি এখনো এখানে উপস্থিত রয়েছি, তাই আমি দেখতে চাই যে কে এখানে কি করতে পারে। তখন জলপরীও তাদেরকে বলে, তোমরা তো এখন অনেক গরিব হয়ে গিয়েছো, তাই এখান থেকে এখনই চলে যাও। তখন ইয়াও ইয়াও তাকে বলে, তুমি তো আগে নিজের চেহারার দিকে তাকাও, তোমার কি হাল হয়েছে। আসলে তারা এখনো বুঝতে পারছিল না যে তাদের সাথে আসলে কি হয়েছে। তাদেরকে এখন শক্তিবিহীন এবং সম্পদবিহীন এই দুনিয়াতেই থাকতে হবে। তখন জলপরী তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তখন ড্রাগনও মনে মনে বলতে থাকে, এটাই শেষ নয়, এরপরেও অনেক সুযোগ আসবে তোমাদেরকে ধ্বংস করার জন্য। এটা ভেবে সে তাদেরকে সেখান থেকে নিয়ে চলে যায়। তারা সবাই যখন সেখান থেকে তাদের প্যালেসে যায় তখন তারা দেখতে পায় সেখানে তাদের প্যালেস আর নেই এবং সেখানে একটি কুঁড়ে ঘর হয়ে গিয়েছে, যেটা দেখে তো তাদের অনেক কষ্ট লাগছিল। পরের সিনে আমরা জলপরীকে দেখতে পাই, সে তার রাজ্যে ফিরে গিয়েছিল এবং তাদের বোনের সাথে ভালোভাবে কথা বলছিল। তার বোনও তাকে বলছিল সে যেন গতবারের মতো আর কোনো ভুল সামনে না করে। তখনই সেখানে গড চলে আসে এবং জলপরীকে বলে সে এখানে এসেছে ছোট ড্রাগন গডের রক্ষণাবেক্ষণ করার জন্য, তাই সে এখন থেকে এখানেই থাকবে। সে যখন সেখানে বসেছিল তখনই শিয়াবাও তার মাকে বলছিল, মা তুমি কখনো ভুল করেও তাকে তোমার জীবনে নিয়ে আসবে না, আমি কোনোদিনও তাকে আমার বাবা হিসেবে একসেপ্ট করতে পারবো না। ঠিক তখনই জলপরীর কিছু একটা হতে শুরু করে, আসে বিছানার উপরেই পড়ে যন্ত্রণায় ছটফট করতে থাকে। তখন তার বোন এবং গড তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে, কিন্তু জলপরী তাদেরকে কিছু বলতে চাইছিল না। তখন শিয়াবাও তার মাকে বলে সে তাকে প্রমিস করেছিল সে সারা জীবন তার সাথে থাকবে। তখন তার মা তার কাছে ক্ষমা চায় আর তাকে বলে, আমাকে ক্ষমা করে দিও, এটা ড্রাগন কিং এর কারণে হয়েছে। সে চাবুকের সাথে এমন একটা জাদু করেছে যে আমি আস্তে আস্তে মারা যাব। এটা শুনে তার বোনেরা তাকে বলতে থাকে সে কেন তাদেরকে এ কথা আগে বলেনি। তখন জলপরী তাদেরকে বলে, আমি আর কত আপনাদেরকে কষ্ট দিব। তখন গড তাকে বলে, ড্রাগন কিং এর এই অভিশাপ থেকে আমি তোমাকে বাঁচাতে পারবো, কিন্তু এর জন্য তোমাকে কিছুদিন এই ব্যথা সহ্য করতে হবে। এখন আমরা দেখতে পাই তার হাতে একটি মেডিসিন রয়েছে, যেটা দিয়ে সে এখন জলপরীকে ঠিক করবে। তাই সে সবার প্রথমে তার চোখ বেঁধে নেয় এবং তার পাওয়ার দিয়ে জলপরীকে ঠিক করতে শুরু করে। যখন সে মেডিসিন প্রয়োগ করা শেষ হয়ে যায় তখন জলপরী তার কোলে এসে পড়ে আর আমরা অতীতের একটা ঘটনা দেখতে পাই। আসলে এখানে একজন সাধারণ গড সেজে সে তাদের সাথে থাকলেও সে আসলে ছিল ড্রাগন গড, যে ব্যাপারে জলপরীরা একটুও জানতো না। এছাড়াও ছোটবেলায় যখন সে একবার আহত হয়েছিল তখন জলপরী তাকে বাঁচিয়েছিল, যার কারণে ঠিক তখন থেকে ড্রাগন গড তাকে অনেক ভালোবাসে আর সে এখন যে কোনো মূল্যে তার জীবন রক্ষা করবে। কিন্তু এখানে যখন সে জলপরীকে তার নাম ধরে ডাকে তখন জলপরী মনে মনে সন্দেহ করতে থাকে সে তার এ নাম কিভাবে জানলো। যাই হোক, এখন গড সেখান থেকে চলে যাওয়ার পর শিয়াবাও তার মাকে বলতে থাকে সে যেন তার থেকে দূরেই থাকে, কারণ সে তার মায়ের কাছে আসতে চাইছে। তখন তার মাও তার মেয়েকে বোঝায় যে দুনিয়ার সমস্ত মানুষই খারাপ হয় না। পরের সিনে আমরা ইয়াও ইয়াওকে দেখি, তার পেটে চরম ব্যথা উঠেছিল, কিন্তু ডাক্তার আসতে দেরি করায় ড্রাগন তার উপরে অনেক বেশি রেগে যায় এবং তার কলার ধরে তাকে ধাক্কা দেয়, যার কারণে ডাক্তার তার বউকে দেখতে চায় না। কিন্তু যখন ড্রাগন কিং তার সাথে আরো খারাপ ব্যবহার করে তখন সে তাকে ধাক্কা মেরে বলে, তোমার সাহস কি করে হলো আমার সাথে খারাপ ব্যবহার করার? মনে রেখো তুমি এখানকার রাজা নও, তোমার ভেতরে কোনো শক্তিও নেই আর তোমার অর্থ সম্পদও নেই, তাহলে তোমার সাহস কি করে হচ্ছে আমার সাথে এরকম ব্যবহার করার? তার এরকম কথা শুনে এখন ড্রাগন অনেকটা ভয় পেয়ে যায় এবং তাকে অনুরোধ করতে থাকে যাতে সে তার বাচ্চাকে বাঁচায়। কিন্তু ডাক্তার তাকে বলে এটা সম্ভব নয়, কিন্তু এরপরেও সে তাকে একটা চান্স দিচ্ছে। এটা বলে সে ডাক্তার তার কাছ থেকে কিছু টাকা চায়, যেটা শুনে সাথে সাথে ড্রাগন ড্রয়ারে সেই টাকাগুলো খুঁজতে থাকে যাতে সে ওগুলো ডাক্তারকে দিয়ে তার বাচ্চাকে বাঁচাতে পারে। কিন্তু সে সেখানে কোনো টাকা পয়সা খুঁজে পায় না। তখনই তার মনে পড়ে যায় যে তার বাবা তো এখান থেকে চলে গিয়েছিল, এর মানে তার বাবা যাওয়ার আগে সেখান থেকে সমস্ত টাকা পয়সা নিয়েই চলে গেছে। এখন যেহেতু তার কাছে কোনো টাকা পয়সা ছিল না তাই সে ডাক্তারকে আবারও বলে তার বাচ্চাকে বাঁচানোর জন্য, কিন্তু তার ডাক্তার তাকে ধাক্কা মেরে ফেলে সেখান থেকেই চলে যায়। সে চলে যাওয়ার পর ইয়াও ইয়ার পেটের বাচ্চাও মারা যায়, যেটা দেখে ড্রাগন কিং তো অনেক বেশি কষ্ট পায়। সে নিজেকে অক্ষম ভাবছিল। ঠিক তখনই সে খেয়াল করে তার বাচ্চার ব্লাডে অনেক নেগেটিভিটি দিয়ে ভর্তি রয়েছে। তাই সে এবারে বলতে থাকে আমি কাল্টিভেশন করে ড্রাগন কিং হতে না পারলেও আমি আমার বাচ্চার এই ব্লাড দিয়ে ডিমন ড্রাগন হতে পারবো। আর আমরা দেখতে পাই যে হাসতে হাসতে একটু পরে তার চোখ লাল হয়ে যায়। অন্যদিকে আমরা মৎস্য রাজ্যে জলপরীকে দেখতে পাই, সেখানে জলপরী গডকে বলছিল সে কিছুদিনের জন্য প্যালেস থেকে বাহিরে যেতে চায়। যেহেতু তার শক্তি অনেকটাই দুর্বল ছিল তাই সে এখান থেকে বাহিরে গিয়ে কাল্টিভেশন করবে, আর ততদিনের জন্য সে তার মেয়েকে গডের কাছে রেখে যাবে যাতে সে তাকে সামলায়। এটা শুনে তো শিয়াবাও থাকতেই চাইছিল না। সে তার মাকে বলছিল সে যেন তাকে এখানে একা ফেলে না যায়, আর সে তো এই লোকটার কাছে একদমই থাকতে চায় না, কারণ এই লোকটা তার মায়ের কাছাকাছি আসতে চায়। এখন শিয়াবাও এর কথা ড্রাগন গডও শুনতে পাচ্ছিল, কিন্তু এ ব্যাপারে শিয়াবাও বুঝতে পারেনি, যার কারণে ড্রাগন গড অনেকটাই চিন্তিত হয়ে
পড়ে আর মনে মনে বলতে থাকে এই মেয়েটা তো আমাকে একটুও পছন্দ করে না আর একদমই আমার বিরুদ্ধে কথা বলে। কিন্তু এরপরেও সে জলপরীকে বলে ঠিক আছে তুমি নিশ্চিন্তে যেতে পারো, আমি শিয়াবাও এর সম্পূর্ণ খেয়াল রাখবো। জলপরী সেখান থেকে যাওয়ার আগে ড্রাগন গড তাকে একটা লকেট দেয় আর তাকে বলে যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি আমাকে ডাকবে এবং আমি দ্রুতই তোমার কাছে পৌঁছে যাব। এখন শিয়াবাও গডের কোলে ছিল আর সে মনে মনে বলছিল আমি তোমাকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। এটা বলে সে তার জাদুর মাধ্যমে সেখানে একটা দড়ি বেঁধে দেয় যাতে ড্রাগন গড সেখানে বেঁধে পড়ে যায়। কিন্তু ড্রাগন গড তো সবকিছু শুনতে পারছিল এবং বুঝতে পারছিল, যার কারণে তার কিছুই হয় না। এরপরও শিয়াবাও বিভিন্নভাবে তাকে হেনস্থা করার চেষ্টা করে, কিন্তু বারবারই ড্রাগন গড নিজেকে বাঁচিয়ে নিচ্ছিল। এরপর ড্রাগন গড এক জায়গায় বসে শিয়াবাওয়ের সাথে কথা বলতে শুরু করে। সে তাকে বলে আমার মনে হচ্ছে তুমি আমাকে পছন্দ করো না, কিন্তু যেহেতু এখন তোমার মা এখানে নেই তাহলে চলো আমরা কিছু ভালো ভালো কথা বলি। কিন্তু শিয়াবাও তাকে বলতে থাকে আমি তোমার সাথে কোনো ভালো কথা বলতেই চাই না, আমার তো ক্ষুধা পেয়েছে, কিন্তু তুমি কিভাবে বুঝবে সেটা। তার এরকম কথা শুনে ড্রাগন গড তাকে খাবার বানিয়ে খাওয়াতে শুরু করে। তখন শিয়াবাও মনে মনে বলতে থাকে আমি তো তোমাকে অনেক খারাপ ভেবেছিলাম, কিন্তু মনে হচ্ছে তুমি অতটাও খারাপ নও। কিন্তু তখনই গড বুঝতে পারে যে জলপরী কোনো একটা বিপদে পড়তে যাচ্ছে, সেজন্য সে তার স্বর্গের সব লোকদেরকে জানিয়ে দেয় তারা যেন দ্রুত জলপরীর কাছে গিয়ে তাকে বিপদ সংকেত দিয়ে আসে। অন্যদিকে আমরা জলপরীকে দেখতে পাই সে তার বোনদের সাথে কাল্টিভেশন করার জন্য যাচ্ছিল, ঠিক তখনই তারা একটা আওয়াজ শুনতে পায় যে আওয়াজটা তাদের কাছ থেকে সাহায্য চাইছে। কিছুটা সামনে এগিয়ে গেলেই তারা একটি মেয়েকে আহত অবস্থায় দেখতে পায় এবং তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। তখন সে তাদেরকে বলে সে অনেকটাই আহত এবং তার পেটে অনেক ব্যথা করছে, তাই সে কি তাকে কোনো সাহায্য করতে পারবে। তার এরকম কথা শুনে জলপরী তাকে একটা মেডিসিন বের করে খেতে দেয় আর ইয়াও ইয়াও দ্রুতই তার কাছ থেকে ওই ঔষধ নেওয়ার বাহানায় তাকে অ্যাটাক করে দেয়, যে বিষয়ে জলপরী একটুও বুঝতে পারে না, কিন্তু সে ফিল করতে পারে তার হাতে কিছু একটা হয়েছে। কিন্তু এরপরেও সে তাকে বলে তুমি গিয়ে আরাম করো, একটু পরে তুমি ঠিক হয়ে যাবে। তখন ইয়াও ইয়াও তাদেরকে বলে আমি তো ঠিক হয়ে যাব, কিন্তু তুমি আর কখনোই ঠিক হতে পারবে না। এটা বলে সে চাকু বের করে এবং তাদেরকে মারতে চায়, কিন্তু তখনই জলপরীর বড় বোনও তার অস্ত্র বের করে তাকে আঘাত করতে চায়, কিন্তু ঠিক তখনই সেখানে ড্রাগন চলে আসে এবং দ্রুতই তার বোনের উপরে অ্যাটাক করে দেয় আর সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। তখন জলপরী তাকে বুঝতে পারে যে তার ভেতরে ডিমন রয়েছে। তখন সেও এটা স্বীকার করে নেয় আর তাকে বলে হ্যাঁ এখন আমি ড্রাগন ডিমন হয়ে গিয়েছি, সেজন্যই তোমরা আর কেউ আমার সাথে পেরে উঠবে না। এরপর সে তাদেরকে জানায় এখন সে ইয়াও ইয়াও এর রক্ত নিয়ে জলপরীর রক্তের সাথে মিশিয়ে দিবে। এর ফলে যখনই কেউ ইয়াও ইয়াওকে আঘাত করবে তখন সেই আঘাত জলপরীর গায়েও লাগবে। এটা শোনার সাথে সাথে মেজো বোনও রেগে যায়, কিন্তু সে ডিমন ড্রাগনের শক্তির সাথে পেরে ওঠে না। এটা দেখে জলপরীও অনেকটাই ভয় পেয়ে যায় আর সে তাকে বলে সে যেটা করতে চায় করতে পারে, কিন্তু এর বদলে সে যেন তার বোনকে ছেড়ে দেয়। এটা শুনে ডিমন দ্রুতই ইয়াও ইয়াও এর হাত কেটে দেয় এবং তাকে বলে সে যেন তার এই রক্তে মাখা হাত জলপরীর হাতের সাথে ছুঁইয়ে দেয়, যেটা শুনে সে দ্রুতই এই কাজটা করে। আসলে এটার মাধ্যমে সে ইয়াও ইয়াওকে সুরক্ষিত করতে চাইছিল। এরপরে সে তার মেজ বোনকেও আহত করে সেখানে ফেলে দেয়। এটা দেখে জলপরী অনেকটাই রেগে যায় আর তাকে জিজ্ঞাসা করে সে কেন তার কথা রাখছে না, কিন্তু তখন ডিমন তাকেও আক্রমণ করে বসে আর বলে তোমাকেও আমি শিক্ষা দিতে চাই। কিন্তু কিছুক্ষণের মধ্যে সেখানে স্বর্গ থেকে সবাই পৌঁছে যায় এবং ডিমনের হাত থেকে জলপরীকে বাঁচিয়ে নেয়। ড্রাগন গডও ছুটে এবার জলপরীর কাছে আসে আর তাকে জিজ্ঞাসা করে তার কিছু হয়েছে কিনা এবং সে ঠিক আছে কিনা। তখন জলপরী তাকে বলে আমাকে বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমি ঠিক আছি। এটা বলে সে তার মেয়েকে কোলে নিয়ে নেয়। এদিকে ড্রিমন ড্রাগনও তাকে দেখে উপহাস করতে শুরু করে, তখন সে রেগে তাকে আঘাত করে। এরপরেও যখন সে থামছিল না তখন ড্রাগন গড তার আসল পরিচয় তার সামনে খুলে বলে যে শিয়াওবাও এর আগে সেই হলো ড্রাগন গড, যেটা শুনে ড্রাগন ডিমন অনেকটাই অবাক হয়ে যায়। এদিকে শিয়াওবাও অবাক হয়ে যায়। এখন এত কিছু শোনার পরেও ড্রাগন ডিমন তো অনেকটাই অস্থির হয়ে পড়ে, সে কি করবে বুঝতে পারছিল না, তাই সে ইয়াও ইয়াওকে আঘাত করে, যার কারণে জলপরীরও ব্যথা লাগতে শুরু করে। যেটা দেখার পর ড্রাগন গড নিজের হাত কেটে জলপরীর হাতের উপরে রেখে দেয় আর তাকে বলে আমরা দুজন এখন এক হয়ে গিয়েছি। তখন জলপরীও তাকে জিজ্ঞাসা করে তুমি আসলে কে। তখন ড্রাগন গড তাকে বলে তুমি মনে করার চেষ্টা করো। এটা বলে সে একটা পাওয়ার জলপরীর ভেতরে দিয়ে দেয়, যার কারণে তার সমস্ত অতীতের কথা মনে পড়ে যায়। এদিকে ডিমন ড্রাগন জলপরীকে আঘাত করার জন্য ইয়াও ইয়াওকে চাকু দিয়ে আঘাত করতে শুরু করে। এর ফলে ইয়াও ইয়াও সেখানেই মারা যায়, কিন্তু জলপরীর কিছুই হয় না। এদিকে জলপরীও চিন্তায় পড়ে যায় যে ড্রাগন গডের কিছু হয়েছে কিনা, কিন্তু সে দেখতে পায় তারও কিছু হয়নি। এখন ডিমন ড্রাগন তো এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায় যে জলপরীর কিছুই হয়নি। তখন জলপরীও ড্রাগন গডকে জিজ্ঞাসা করে তাদের কেন কিছু হলো না। তখন ড্রাগন গড তাকে বলে এটা আগে থেকেই প্ল্যান করা ছিল, আমি আগেই বুঝতে পেরেছিলাম যে সে এরকম কিছু একটা করবে, সেজন্য আমি আগে থেকেই এটা নিয়ে প্রস্তুত হয়েছিলাম। এসব কিছু দেখার পরে ডিমন ড্রাগন তো ভয় পেয়ে যায় আর এখন সে বুঝতে পেরেছে যে সে হেরে গিয়েছে, তাই সে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু ড্রাগন গড তার শক্তি দিয়ে তাকে শেষ করে ফেলে। এটা দেখে তো শিয়াওবা অনেক খুশি হয়ে যায় আর সে তাদেরকে বাহবা
বাহবা দিতে থাকে। এখন ড্রাগন গড আর জলপরি একে অন্যের প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছিল, তাই তারা ধীরে ধীরে কিস করতে যাচ্ছিল। কিন্তু তখনই শিয়াবাও চিৎকার করে বলছিল, আমাকে দেখে তো তোমাদের লজ্জা পাওয়া উচিত, তোমরা লজ্জা কেন পাচ্ছ না, একটু হলেও তো লজ্জা পাও। কিন্তু সেখানে থাকা অন্যজনেরা তাদেরকে দেখে লজ্জায় মাথা ঘুরিয়ে নেয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই মেজ বোন এখন প্রেগনেন্ট ছিল আর কিছুদিনের মধ্যেই তার বাচ্চা হতে যাবে। অন্যদিকে আমরা আরেকজন গডকে দেখতে পাই, সে জলপরীর বড় বোনের খোঁজ করছিল, কারণ সে তার প্রেমে পড়ে গিয়েছিল। এদিকে জলপরীর বড় বোন তাকে দেখে লজ্জায় সেখান থেকে পালিয়ে যায়। তখনই গড তার মেজ বোনের কাছে আসে এবং তাকে বলে সে আমাকে দেখে বারবার লজ্জা কেন পায় আর সে কেন বারবার পালিয়ে যায়। পরের সিনে আমরা ড্রাগন গড এবং জলপরীর বিয়ে দেখতে পাই। সেখানে ড্রাগন গড তাদেরকে বলছিল, আমি সর্বদাই তোমাদেরকে রক্ষা করব এবং তোমাদের পাশে থাকব। যতদিন শিয়াওবাও বড় না হচ্ছে এবং তার দায়িত্ব বুঝে নিচ্ছে, ততদিন তার দায়িত্বে তো আমিই থাকবো এবং তোমাদের দুজনকে অনেক ভালোবাসবো আর একজন ভালো বাবা হয়ে দেখাবো। আর এই খুশির মুহূর্ত দিয়েই এই ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, এই ড্রামাটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এরকম আরো ড্রামা দেখতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে অলে ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়।